বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো শীতকালে অ্যাগ্লোনিমা গাছের পরিচর্যা। ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলল, এবার সামনেই জানুয়ারি মাস, অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। শীতের তীব্রতা যত বেশি বাড়তে থাকবে, অ্যাগ্লোনিমা গাছে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দেবে। এই সময় আমাদের বাগানের অ্যাগ্লোনিমা গাছে মোট 5টা ভুল একেবারেই করা যাবে না। যদি তোমাদের বাগানে অ্যাগ্লোনিমা থেকে থাকে তাহলে অবশ্যই এই সময় লক্ষ্য করবে তোমরা, তোমাদের অ্যাগ্লোনিমার বৃদ্ধি কমে গেছে, গাছের পাতার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, আরও নানা ধরনের সমস্যা হচ্ছে। তো এই সমস্যাগুলো কেন হয় শীতকালে, কি করতে হবে, এই সময় কোন 5টি ভুল একেবারে করা যাবে না, সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অ্যাগ্লোনিমা হলো আমাদের বাগানের ইনডোর প্ল্যান্ট। অ্যাগ্লোনিমা বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কালারের পাওয়া যায়। এই অ্যাগ্লোনিমা প্ল্যান্টের খুব বেশি যত্ন করার প্রয়োজন হয় না, তবে শীতকালে সামান্য পরিচর্যা করতে হয়। এই সময় কয়েকটা ভুলের কারণে অ্যাগ্লোনিমা গাছ মারাও যেতে পারে, আবার ফেব্রুয়ারি মাসের পর থেকে বিভিন্ন ধরনের সমস্যাও আসতে পারে। তাই এই সময় অ্যাগ্লোনিমা গাছে কোন কোন ভুল একেবারে করা যাবে না সেই নিয়েই আজকের আমার ভিডিও। তো প্রথম যে ভুল, এই সময় আমরা আমাদের বাগানের অ্যাগ্লোনিমা গাছকে কোথায় রাখবো। যেহেতু এটা একটা ইনডোর প্ল্যান্ট, তাই বেশিরভাগ সময় এই গাছ বাড়ির মধ্যেই থাকে, রোদ্দুর খুব কম পায়। তবে শীতকালে এমন একটা জায়গায় এই গাছকে রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পায়। পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পেলে তবেই কিন্তু শীতকালে এই গাছ ভালো থাকবে। যদি তোমাদের ব্যালকনিতে এই গাছ থাকে তাহলে অন্ততপক্ষে চেষ্টা করবে যেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যালোক আসে সেই রকম জায়গায় রাখার। এবার দ্বিতীয় যে ভুল আমরা করি সেটা অতিরিক্ত জল প্রয়োগ করা। ওভার ওয়াটারিং এই গাছে শীতকালে একেবারেই চলবে না। এই সময় মাটি বুঝে জল প্রয়োগ করতে হবে। মাটি যদি শুকিয়ে যায় তারপরেই গাছে জল প্রয়োগ করতে হবে। মাটি ভেজা থাকা অবস্থায় আবার আমরা যদি জল প্রয়োগ করি তাহলে গাছের রুট খারাপ হয়ে যাবে এবং সম্পূর্ণ গাছটা মারা যাবে। যদি ঘেঁষে অর্থাৎ সিন্ডারে গাছ থাকে তাহলে কোনো সমস্যা নেই, সিন্ডারে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়, কিন্তু মাটির মিডিয়াতে জল অনেকক্ষণ ধরে থাকে, যার ফলে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তাই এই গাছের মিডিয়া তৈরি করাটাই হলো আসল। আমার চ্যানেলে এই গাছের মিডিয়া তৈরি করা দেখানো আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। অথবা আমি ফেব্রুয়ারি মাসে আবার এই গাছের প্রতিস্থাপন দেখাবো, সেখানে আমি অবশ্যই দেখিয়ে দেবো যে কিভাবে এই গাছের মিডিয়া তৈরি করতে হয়। মিডিয়া যদি ভালো না হয় তাহলে এই গাছ কিন্তু কখনোই বৃদ্ধি পাবে না এবং সম্পূর্ণ গাছ হঠাৎ করেই পচে যাবে এবং মারা যাবে। তাই যেমনই মিডিয়াতে থাক না কেন, যদি মাটির মিডিয়াতে থাকে তাহলে জল সবসময় বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। অতিরিক্ত জল একেবারেই দেওয়া যাবে না। যদি জল দেওয়ার বিষয়টা একবার বুঝে যাও তাহলে কিন্তু আর তোমাদের বাগান থেকে অ্যাগ্লোনিমা কখনোই যাবে না। শুধুমাত্র অ্যাগ্লোনিমা নয়, আমাদের বাগানে যে সমস্ত ইনডোর প্ল্যান্ট আছে যেমন জিজি প্ল্যান্ট, সং অফ ইন্ডিয়া, স্পাইডার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, বিভিন্ন ধরনের প্ল্যান্ট আমাদের বাগানে থাকে, যেমন অ্যারেলিয়া আছে, আরও যত গাছ আছে আমাদের বাগানে ইনডোর প্ল্যান্ট, প্রত্যেকটা গাছে কিন্তু এরকমভাবে জলটা একটু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। এরপর আসি 3 নম্বর ভুলের কথায়। এই সময় আমাদের বাগানের অ্যাগ্লোনিমা গাছে যেন কোনো রকমভাবে কুয়াশা না পড়ে। এই সময় যদি আমাদের গাছে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে তাহলে গাছের ক্ষতি হবে। এই সময় এমন একটা জায়গায় আমাদের গাছকে রাখতে হবে যেখানে দিনের বেলায় সূর্যালোক পায়, কিন্তু সন্ধ্যার পর থেকে সরাসরি যেন কুয়াশা এই গাছের ওপর না পড়ে। কুয়াশা সরাসরি এই গাছের ওপর পড়লে ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাছাড়া শীতকালে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতে থাকে, যে ঠান্ডা বাতাস অ্যাগ্লোনিমা গাছ একেবারেই সহ্য করতে পারে না। ঠান্ডা বাতাসে অ্যাগ্লোনিমা গাছের পাতায় বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। তাই শীতকালে অ্যাগ্লোনিমা গাছকে শেডের মধ্যে রাখতে হবে এবং সূর্যালোকে রাখতে হবে, তবেই অ্যাগ্লোনিমা গাছ সুস্থ থাকবে। এবার আসি 4 নম্বর ভুলের কথায়। গাছ মাত্রই রোগাক্রান্ত হবে, তা বলে অতিরিক্ত পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড একেবারেই প্রয়োগ করা যাবে না। অ্যাগ্লোনিমা গাছের পাতা যদি শুকিয়ে যায় তাহলে সেই শুকনো পাতাকে হাতের সাহায্যে বা কাঁচির সাহায্যে কেটে ফেলতে হবে। বারবার যদি ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড আমরা প্রয়োগ করতে থাকি তাহলে গাছের পাতার পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে এবং গাছের অনেক ক্ষতি হবে। গাছ পর্যাপ্ত সূর্যালোক গ্রহণ করতে পারবে না, গাছের পাতায় খাবার তৈরি হবে না, আরও বিভিন্ন ধরনের সমস্যা ধীরে ধীরে সৃষ্টি হবে। তাই এই সময় অতিরিক্ত পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড একেবারে প্রয়োগ করা যাবে না। শীতকালে খুব বেশি ফাঙ্গাস প্রবলেম হয় না বা পোকামাকড়ের আক্রমণও হয় না। যদি মাসে একবার ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয় তাহলে ফাঙ্গিসাইড প্রয়োগ করার ঠিক 2 দিন পর সুতির কোনো কাপড় বা তুলো ভিজিয়ে সেই ফাঙ্গিসাইড পাতা থেকে মুছে দিতে হবে। পাতার মধ্যে কোনো রকমভাবে যেন ফাঙ্গিসাইডের আস্তরণ না থেকে যায় এই বিষয়টা লক্ষ্য করতে হবে।
গাছের পাতা যেহেতু গাছের রান্নাঘর, তাই পাতা সবসময় পরিষ্কার রাখতে হয়, বিশেষ করে এই সমস্ত ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। যে কোনো ইনডোর প্ল্যান্টের পাতা যদি সবসময় পরিষ্কার থাকে তাহলে রোগ পোকার আক্রমণ অনেক কম হয়, গাছে ফাঙ্গাস প্রবলেম অনেক কম হয়। শুধুমাত্র পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড প্রয়োগ করার পরেই যে মুছতে হবে তা নয়, মাসে 2 বার তোমরা চেষ্টা করবে সুতির কাপড় বা তুলোর সাহায্যে গাছের পাতা পরিষ্কার করে দেওয়ার। গাছের পাতা পরিষ্কার থাকলে তাহলে কোনো রকম কোনো সমস্যা হয় না। বন্ধুরা, এই সময় যদি তোমরা নার্সারিতে কোনো ভালো চারা, অ্যাগ্লোনিমার চারা পাও তাহলে কিনে এনে তোমরা রাখতে পারো, কিন্তু সেই গাছকে এই মুহূর্তে রিপোর্ট করতে যাবে না। এই সময় গাছ রিপোর্ট করলে গাছের অনেক ক্ষতি হয়, গাছের বৃদ্ধি তো একেবারে হয় না, তাছাড়া গাছের মধ্যে অনেক রকম সমস্যা আসতে পারে। এবার আসি 5 নম্বর ভুলের কথায়। এই সময় সবথেকে বড় যে ভুলটা আমরা করি, গাছে অতিরিক্ত পরিমাণে ফার্টিলাইজার প্রয়োগ করা। শীতকালে অ্যাগ্লোনিমা বা যে কোনো ইনডোর প্ল্যান্টে অতিরিক্ত খাবার প্রয়োগ করা যাবে না। এই সময় মাসে একবার যে কোনো লিকুইড খাবার গাছের পাতায় স্প্রে করতে হবে। তো আমি এই সময় যে খাবারটা স্প্রে করব সেটা হলো ব্যালেন্স এনপিকে। তো আমি এখানে স্প্রে করছি এনপিকে 19-19-19। তোমরা এখানে চাইলে এনপিকে 20-20-20ও ব্যবহার করতে পারো। তো এই খাবার 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে মাসে একবার গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করতে হবে। এই খাবার স্প্রে করার ঠিক 2 থেকে 3 দিন পর ভালোভাবে সুতির কাপড় বা তুলোর সাহায্যে গাছের পাতা পরিষ্কার করে দিতে হবে। খাবারও যেন গাছের পাতায় বেশিক্ষণ না জমে থাকে। এই সময় টবের মাটিতে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। গাছের পাতায় স্প্রে করলে এটা ধীরে ধীরে মাটিতে যাবে এবং গাছের শিকড় এই খাবার গ্রহণ করবে। তো এর সাথে তোমরা চাইলে 2 গ্রাম এপসাম সল্টও মিশিয়ে নিতে পারো। যদি তোমাদের গাছের পাতা প্রচুর পরিমাণে হলুদ হয়ে যায়, যদি গাছের পাতা একেবারে বিবর্ণ হয়ে যায়, তাহলে এই ব্যালেন্স এনপিকের সঙ্গে 2 গ্রাম এপসাম সল্ট মিশিয়ে তারপর গাছে প্রয়োগ করতে পারবে। এই খাবার ছাড়া আর অন্য কোনো খাবার এখন প্রয়োগ করার প্রয়োজন নেই, যেহেতু এই গাছ ডরমেন্সিতে আছে, গাছের বৃদ্ধি একেবারে তেমন হচ্ছে না। তো যে কারণে অতিরিক্ত খাবার এই সময় প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। গাছে খাবার প্রয়োগ করার পর গাছ যেন ফুল সানলাইটের মধ্যে থাকে। শুধুমাত্র রাতের বেলা গাছগুলোকে একটু শেডের নিচে রাখার চেষ্টা করবে, যেখানে একেবারেই কুয়াশা পড়ে না বা ঠান্ডা বাতাস এই গাছের উপর দিয়ে বয়ে যাবে না। আর অতিরিক্ত জল একেবারেই এই সময় প্রয়োগ করবে না। এই যে কটা ভুলের কথা বললাম বন্ধুরা, এই কটা ভুল যদি তোমরা না করো তাহলে তোমাদের বাগানের অ্যাগ্লোনিমা সম্পূর্ণ শীতকাল ভালো থাকবে এবং ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথেই তোমাদের বাগানের অ্যাগ্লোনিমা খুব ভালো গ্রোথ হবে, গাছের পাতা বিবর্ণ হয়ে যাবে না, বিভিন্ন ধরনের সমস্যা থেকে তোমরা তোমাদের অ্যাগ্লোনিমা গাছকে বাঁচিয়ে রাখতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আমার শীতকালীন অ্যাগ্লোনিমা গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যাগ্লোনিমা গাছ নিয়ে এই ভিডিওতে যে যে পয়েন্টগুলো আমি বলেছি, এছাড়াও যদি তোমাদের বাগানে অ্যাগ্লোনিমা গাছে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।